14 ফেব্রুয়ারি 2011 মত্ত ইফটিজারদের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে খুন রাজীব দাস। 24 ফেব্রুয়ারি 2013 শ্লীলতাহানির হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে ছুরিবিদ্ধ ভাই। বারাসতে ফের রাজীব দাস কাণ্ডের ছায়া। ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। পুরনো গন্ডগোলের জেরে বামনগাছি এলাকায় বিবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ। স্থানীয় এক তরুণীর অভিযোগ, বচসার মধ্যেই তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাসের উপস্থিতিতে তার ভাগ্নে সোমনাথ সর্দার শ্লীলতাহানি করেন। বাধা দিতে এসে ছুরিবিদ্ধ হন তরুণীর ভাই। দাদার ভাই আর সব ঝাঁপিয়ে পড়েছে। এবার ওদের পিস্তল বন্দুক ফন্দুক কি ছিল মোটামুটি নিয়ে ওদের মারামারি করতে স্টার্ট করেছে। সোমনাথ সর্দার আমাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করতো। আমাকে রাস্তাঘাটে বেরোলে জানি না কেন। দিদিকে একটা ছেলে সোমনাথ সর্দার নামে নাইটিটা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি পাশে ছিলাম, আমি দাদা দেখিনি। তারপরে ছেলের নাম আছে মোটা করে, নাম জানি না। আর ও আরো টানতে আছে, বলছে কে। আমি গেছি, যখন গেছি তখন ছাদে ছুরি পুরি চালিয়ে দিয়েছি। ছাদে যখন ছুরি পুরি চালিয়ে দিয়েছি। ওরা বলছে যে আপনাদের বাড়িতে জুয়ো খেলা, আমাদের বাড়িতে কোনো জুয়াই খেলা, যখন বাড়ির বাইরে বসেছিলাম আমি আর দাদা ছিলাম। পাশের লোকজন এসেছে, ওদেরও মেরেছে। যাদের ছিল আর ওর মামা হলো পাড়ার নেতা, মানে নেতা আছে এখন, সেও মানে বন্ধু বন্ধু আমাদের ধাওয়া করেছে। মদ খেতে মাতলামো করছে, তা আমরা এরকম সাইডে দাঁড়িয়ে রয়েছি। এবার পাশে একটা ছেলেকে মারছে, আমি আরে ওরা মেরে ফেলে দিল বলে আমি তার কাছে গিয়েছি, মানে আর একটা ছেলেকে ওরা মারপিট করছে। এবার এসে দেখে আমার মেয়ের পরে টর্চারিং করছে। যখন মেয়েকে টর্চারিং করছে নাইটে রিসিভ, তখন আমার ছেলেরা বলছে কি আমার বোনের গায়ে হাত দিয়ে, আমার বোন কি করেছে এই নেই শুনলাম। কে সোমনাথ সর্দার? স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাসের ভাগ্নে। পুলিশ জানিয়েছে পুজোর আগে ডাকাতির ঘটনায় অভিযুক্ত। গত 11 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন। রাতে বারাসত থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাস তার ভাগ্নে সোমনাথ সর্দার সহ কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ছুরি নিয়ে হামলার অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। অন্যদিকে নিখিল দাসের ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধর করা হয়েছে বলে তরুণী ও তার পরিবারের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূল। তৃণমূলের দাবি শ্লীলতাহানির কোনো ঘটনাই ঘটেনি। পুরনো বিবাদকে কেন্দ্র করে শ্লীলতাহানির গল্প তৈরি করা হচ্ছে। মেয়েটি যে শ্লীলতাহানি করা হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমার এলাকার থেকে মানুষ দেননি। অশান্তি ওখানে একটা আমাকে যেটুকু খবর আছে, ওখানে ওই মিশামিশে করার ব্যাপার নিয়ে একটা অশান্তি হচ্ছিল। ওই পঞ্চায়েত সদস্যের ভাই তাকে না হাসপাতালে যাওয়া হয়েছে এবং সেও ছুটেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পঞ্চায়েত সদস্যকে জড়ানোর চেষ্টা হচ্ছে, একটা অপচেষ্টা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য এর সাথে কোনোভাবেই যুক্ত নেই। রাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাসের ভাগ্নে সোমনাথ সর্দার সহ দুপক্ষের 5 জন করে মোট 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।